সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের মাঝে আজকে দেবীগঞ্জে रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का আর সুপার স্টার পাংখা সরি সুপার না সুপার স্টার সুপার বলেন मार साले का खोपड़ी तोड़ साले का अबे तोड़ अरे আমাদের সেই পাংখা মামা দেবীগঞ্জের বিশিষ্ট নায়ক, কুখ্যাত নায়ক, যাকে বিখ্যাত বলা হয়। ओ भाई मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक ঠিক আছে, তো আজকে তার ইন্টারভিউ নেওয়াতে আমরা অংশগ্রহণ করাতে জন্য তো পাংখা মামাকে যদি একটু বলতেন আপনি যে কি অবস্থা আপনার ভিডিওতে ভাইরাল হয়েছ কেমন লাগতেছে, সেদিন কি হয়েছিল হঠাৎ করে আমাদেরকে যদি একটু জানাতেন, মানে দর্শক মন্ডলকে একটু যদি বলতেন। আমাকে ভালোই লাগতেছে। মানুষ আমি আশা করিনি আমার জীবনে এত এসএমএস হবে। আমি অনেক তো সেদিনের ঘটনাটা যদি আমাদেরকে বলতেন, মানে কিভাবে আপনি সেখানে গেলেন এবং কি সে আপনার নায়িকা যার সাথে আপনি ভিডিও বানালেন এবং কি ভাইরাল হলেন, আপনি সেই ঘটনাটা যদি একটু খুলে বলতেন আমাদের। সেদিন আমরা 12-13 জন গেছি ঘুরতে। তুমি নায়িকা আমাকে ডাকছি, ভাই আসি গেলাম। যাওয়ার পরে তুমি বললো তুমি এই জায়গায় সামনে এই জায়গায় দাঁড়াও। তখন আমি দাঁড়াইলাম, গান সারি দিল, দিয়ে একটা নাচ দিয়ে দিল। তো আপনি কি তাকে আগে থেকে চিনতেন? না হঠাৎ করে ও, তাহলে এত সুন্দর একটা ভিডিও দেবীগঞ্জবাসী উপভোগ করলো, আপনার এত সুন্দর একটা ভাইরাল ভিডিও। তো আপনি নেক্সট কি প্ল্যান আছে? আমার মধ্যে আরো বড় ভালো ভালো চেষ্টা করবো। अभी मजा आएगा ना भिड़ो তো জনগণের কমেন্টে দেখলাম যে সবাই আসলে আপনাকে নায়িকার সাথে নাকি খুব ভালো মানাইছে, সে নায়িকা আপনি নায়ক অনেক সুন্দর মানাইছে, তারা দ্বিতীয় পর্ব চাচ্ছে। তো আপনি কি সে নায়িকাকে বিয়ে করতে চান? না না বড় বড় বিষয় মানে তো নায়িকাও তো সে মনে হয় যে আপনার সাথে ভিডিও করে গর্ভবতী গর্ভবতী না, গর্বিত বোধ করতেছে। আসলে সে এমন একজনের সাথে ভিডিও করছে যে এতদিনে মানে একদিনে ভাইরাল হয়ে গেছে। তো আপনি যদি তার সাথে আরো ভিডিও করার জন্য কিছু একটা বলতে। ভিডিও কালকে নামাজ আসবে কালকে তাহলে ধন্যবাদ। তাহলে কালকে আমরা মনে হয় দ্বিতীয় পর্ব পাচ্ছি না। তো আপনার এই দ্বিতীয় পর্বে কি কি থাকতেছে আর কি? সময় থাকবে। আর শুটিংটা কোথায় হবে আপনাদের? কালকে শুটিং হলো তোমার হলো চা বাগানের ভিতরে। তো আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই ভিডিওতে আপনি যদি ভাইরাল হন, তাহলে ময়নামতির চরে আপনি যে আগে যেভাবে রাজত্ব করতেন, যে আসলে সবাই দেবীগঞ্জে জানে যে ময়নামতির চর মানেই পাংখা, আর সেই পাংখা ভাইরাল হয়ে গেল। তো পাংখা আপনাকে যদি বলতাম যে আপনি আসলে ভাইরাল হওয়ার পর কি করবেন, আগের মতো কি ময়নামতিতে বিভিন্ন রকম ঘোরাফেরা এবং কি মানুষের উপকার করার জন্য ময়নামতিতে যান, এই কাজগুলো আসলে কি চলবে, চলমান থাকবে? মানুষের উপকারে তো চাইতেই হবে। মানুষের উপকারের কাজে মানুষের উপকার। তো দর্শক মন্ডলী, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আর এবং কি বলবো যে পার্ট 2 এর জন্য আগামীকাল থেকে পেজ রাখুন আমাদের সাথে। ধন্যবাদ আপনাদের সবাই।